যখন আপনি ন্যাশনাল টিমে খেলবেন, তখন আপনার এক্সপেরিয়েন্সের কথাটা বলেন না কখনো। যখনই আপনি ন্যাশনাল টিমে খেলতে আসছেন, আপনি বাংলাদেশের টপ ১১ জন প্লেয়ারের মধ্যে একজন। আচ্ছা, আমাদের নিজেদের ছেলেরা যদি আরেকটু ভালো ডিসিশন তারা নিজেরাই নিতে পারে, তো সবকিছু হয়তো কোচরা বলে দিবে তা না। অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা আসলে ইমপ্রুভ করতে হবে। এটা যেহেতু বাংলাদেশ টিম, এখানে সবারই নিজের পার্সোনাল জিনিসগুলো সব বাড়িতে রেখে আসতে হবে। টিম যেভাবে চাপে খেলতে বলবে তাকে সেভাবেই খেলতে, তাকে সেই রোলই প্লে করতে হবে। সালাউদ্দিন ভাই, বোর্ড প্রেসিডেন্ট এসেছেন দেখলাম মাঠে, এবং হেড কোচের সঙ্গে লম্বা একটা আলাপচারিতা ছিল। স্টিল নাও আলাপচারিতা চলছে, মাঝখানে আপনি গিয়েছিলেন। গতকালকের ম্যাচটা হারার পর আসলে বোর্ড প্রেসিডেন্টের মেসেজটা কি, বা অ্যাজ এ ব্যাটিং কোচ আপনাকে আসলে তিনি কি বলেন, বা কি নিয়ে আলোচনা আসলে হচ্ছিল? না, ওখানে যে আলোচনা হচ্ছে সেগুলো তো আসলে আপনাদের আমরা বলতে পারবো না যে আলোচনা হচ্ছে, বাট উনি আমাদের এনকারেজ করেছেন যে আমরা ভালো খেলেছি। মানে ডিসস্যাটিসফাই হওয়ার কিছু নাই, ভালো খেলছে ছেলেরা, হয়তো এতটুকুই হয়েছে, আর বেশি আসলে কথা হয়নি। নেক্সট 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 হ্যাঁ, সালাউদ্দিন ভাই, নর্মালি আমরা যেটা দেখি যে আসলে আপনি যখন বাইরে থাকেন, বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার পার্সোনালি আপনার সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জিনিস সলিউশন করার চেষ্টা করে, ব্যাটিংয়ের টুকটাক দেখানোর চেষ্টা করে। ঠিক আপনি যখন আজকে নেটে প্র্যাকটিস করাচ্ছেন, দেখলাম যে একেবারে শিশুদের মতো আসলে শেখাচ্ছেন, নতুন করে মনে হচ্ছে যেন একেবারে হাতে ধরে যেটা শেখানো। হয়তোবা বাংলাদেশ দলের ক্রিকেটাররা এই জিনিসগুলো যখন একজন বিদেশি কোচ থাকে অনেকটা মিস করে থাকে। আপনি আসার পর তাদের ইয়েটা কি আসলে, তারা আসলে কেমন ফিল করছে, বা আপনার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করছে, বা তাদের শেখার যে একটা প্রবণতা, বা এটা আসলে কতটুকু মনে হচ্ছে একটু বেড়েছে কিনা, বা কালকের ব্যাটিংটা দেখে আপনি আসলে কতটুকু মনে হচ্ছে যে ইমপ্রুভমেন্ট হচ্ছে? না দেখুন, এটা তো বললেই কোনো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে তা তো না। বাট কালকে যেভাবে ব্যাটিং করেছে, অ্যাকর্ডিং দ্য প্ল্যান, আমি মনে করি যে ছেলেরা ভালো ব্যাটিং করেছে, যে প্ল্যানে আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো আমরা ২০ রান একটু শর্ট ছিল এই উইকেটের জন্য, যেটা হয়তো আমরা যদি লাস্টের দিকে একটা দুইটা ওভারে কিন্তু আমরা হয়তো ১ রান ২ রান হয়ে গেছে। ওই ২টা ওভার যদি আমরা ইউটিলাইজ করতে পারতাম, হয়তো আমরা আরও ২০টা রান করতে পারতাম। যে একটা ছোটো যে মিস্টেকটা, সেটা ব্যাটিংয়ে হয়তো আমরা আরও ২০টা রান করতে পারলে হয়তো একটু প্রেশারটা আরেকটু বেশি দিতে পারতাম। বাট ছেলেরা যেভাবে ব্যাটিং করেছে, সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশান বলেন, উইকেট বলেন, উইকেটের ধরন বলেন, আমার কাছে মনে হয়েছে তারা ভালো ব্যাটিং করেছে। এবং আমার মনে হয় যে এই উইকেটে এইভাবেই ব্যাটিং করা উচিত। এবং আরেকটা জিনিস, যদি যারাই হয়তো ৬০ করছে, ৪০ করছে, সেটা যদি একটু লম্বা হতো, তাহলে হয়তো পিছুর দিকের ব্যাটসম্যানদের জন্য আরও ফিনিশিং করাটা আমাদের জন্য একটু বেটার হতো। তো এই জায়গাটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি, তাহলে হয়তো এটা টিমের জন্য অনেক বেটার হবে। যে ছোটো ছোটো যে মিস্টেকগুলো আছে, সেগুলো তো আমি সবসময় পাবলিকলি বলতেও পারবো না, বাট আমার মনে হয় যে বেটার লাগছে, সিচুয়েশন অনুযায়ী ভালো ব্যাটিং করছে, এবং এটা যেন তারা কন্টিনিউ করতে পারে। যেটা বলছিলাম যে আপনি যে আসলে বাইরে থাকা অবস্থায় যেভাবে আসলে আপনি আসলে তাদেরকে বিভিন্ন ধরনের টিপস দিতে পারতেন বা কাজ করতে পারতেন, কাছে পাওয়ার পর তাদের আগ্রহটা একটু বেশি দেখছেন কিনা, কিংবা আপনি যেভাবে শেখাচ্ছেন আসলে তারা কতটুকু তৃপ্ত মনে হচ্ছে, বা তাদের শেখার যে আসলে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আসলে কতটুকু দেখছেন? না দেখুন, আমি কোচ, আমার দায়িত্ব সেটা, আমি যেখানেই থাকি সেখানে যে ছেলেরাই আমার কাছে আসবে, তার কাছ থেকে তাদের কাছ থেকে যেন আমি বেস্টটা নিতে পারি, এবং তারাও যেন তারা হাসি মুখে, বা তারাও যেন ব্যাপারটা এনজয় করে। তো আমাকে সেইভাবে, সেই রুলেই আমাকে থাকতে হবে। যেহেতু এই ছেলেদের হয়তো আমি অনেক দিন আগে থেকে চিনি, তাদের কাছ থেকে হয়তো ইন্টিমেসিটা হয়তো আমার বেশি আছে বলে হয়তো আমি ওইভাবে হয়তো আগাতে পারি। তো এইটাই আসলে খুব বেশি কিছু না, এবং ভালো মন্দ ডিসিশনটা আসলে ছেলেরই নেওয়া উচিত। আমি সবসময় ছেলেদের বলি যে আসলে আমরা কোচরা তো আমরা অনেক কথা বলবো, অনেক অ্যাডভাইস দিব, যেটা তোমার ভালো লাগবে, যেটা তোমার জন্য স্যুট করবে, সেটাই তুমি নেওয়া উচিত। তাহলে হয়তো তুমি ম্যাচিউর প্লেয়ার হবা। তো আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাই আমি মনে করি যে মেন্টাল সাইড যেটা বলেন, সেটা হচ্ছে আমাদের নিজেদের ছেলেরা যদি আর একটু ভালো ডিসিশন তারা নিজেরাই নিতে পারে, যে সব কিছু হয়তো কোচরা বলে দিবে তা না, সেটা আসলে তারা যদি নিজেরাই নিতে পারে, সেটা তাদের জন্য আসলে অনেক বেটার হবে। এখন উইকেট ধরেন, আজকে যদি উইকেট কালকে যদি খারাপ হতো, তাহলে কীভাবে ব্যাটিং করবে, সেটা তো আমরা বাইরে থেকে বলে দিলে তো হবে না। সে তখন ডিসিশন নিবে আসলে তখন আমি কীভাবে খেলবো, এই উইকেটে কত রান করা উচিত। সো এই জিনিসগুলো যদি তারা আরেকটু ইমপ্রুভ করতে পারে, তা আমার মনে হয় যে তারাও অনেক ম্যাচিউর প্লেয়ার হবে। কারণ আমার মনে হয় যে একটু মেন্টাল সাইডের এই সাইডটা যদি তারা বেটার করতে পারে, তাহলে আমরা অনেক ভালো টিম হবো ভবিষ্যতে। স্যার, আগের দিনের প্র্যাকটিসে দেখছিলাম যে আপনি নাসুম তাসকিনকে একটা পার্টিকুলার জোন ধরে মারার জন্য দেখাচ্ছিলেন, এই জোন আর এই জোন। আজকে দেখলাম মাহেদিকে নো লুক শটটা একটু আয়ত্ত করানোর চেষ্টা করলেন। নো লুক শট বলে আমার কাছে কোনো মার নেই, আমি না দেখে কেউ মারে না। আচ্ছা, ভালো একটা হচ্ছে। শট দেখানোর ট্রাই করছিল, এবং এই শটগুলো ইমপ্লিমেন্টেশন কি ওনারা আপনাকে বলে, নাকি আপনি একটা প্ল্যান করে ওনাদের? না দেখুন, এখন আমরা যে লেভেলে আছি, সেই লেভেলে তো আমাদের অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা আসলে ইমপ্রুভ করতে হবে। স্পেশালি আমাদের ধরেন টেস্ট বলেন, বা ওডিআই বলেন, বা টি-20 বলেন, আমাদের কিন্তু নিচের দিকে রান খুব কম হয়।
সো সেইখান থেকে যদি আমি 20টা রান অ্যাড করতে পারি বা 30টা রান অ্যাড করতে পারি, সেটা তো টিমেরই লাভ। ব্যাটসম্যানরা তো ব্যাটসম্যানের দায়িত্ব পালন করবে, কারণ তারা যখনই ব্যাটিং করে আমরা দেখা গেল যে খুব ভালো অবস্থায় থাকি, লাস্টের দিকে আমাদের ফিনিশিংটা ভালো হয়নি। তো এরা যদি আরও 20টা রান অ্যাড করতে পারে, প্রতিটা প্লেয়ার যদি 10-20টা রান করে অ্যাড করে, তখন কিন্তু আমাদের টেলরা যদি একটু কনফিডেন্ট হয়, তাদের যদি টেকনিকটা একটু ভালো হয়, তখন এটা টিমের জন্য লাভবেন। যখন যে কোনো কাজ করে হয় সেটা আসলে টিমের নেসেসারি, টিমের যেটা দরকার পড়ে সেটার দিকে আসলে লক্ষ্য দেওয়া উচিত। এখানে পার্সোনাল কোনো বিষয় আসলে মুখ্য না। আমার কাছে অ্যাজ এ টিম, এটা যেহেতু বাংলাদেশ টিম, এখানে সবারই নিজের পার্সোনাল জিনিসগুলো সব বাড়িতে রেখে আসতে হবে। টিম যেটা চাবে, টিমের যে রিকোয়ারমেন্ট, টিম যেভাবে চাবে খেলতে বলবে, তাকে সেভাবেই খেলতে, তাকে সেই রোলই প্লে করতে হবে। সো আমার মনে হয় যে টিমের যে ইমপ্রুভমেন্টটা দরকার, সেই ইমপ্রুভমেন্টের জন্য আমাদের মনে হয়েছে যে না, ট্যালেন্টটা একটু যদি টেকনিক্যালি ভালো হয়, আর যদি হিটিং এরিয়া যদি তাদের ভালো হয়, তাহলে হয়তো টিমের জন্য অনেক লাভ হবে। সো এই কারণে আসলে একটু মনোযোগী দেওয়া ওদের জন্য, যেন একটু তাড়াতাড়ি একটু, যেহেতু তারা ব্যাটিং করতেছে, আজকে সুযোগ আছে, আজকে যেহেতু অন্য প্লেয়াররা নাই, তো তারা যদি ইমপ্রুভ করে তাহলে তাদের জন্য অনেক বেটার হবে। আমাদের একটু পিছনে ইমন ওয়ানডে সেটআপে আছে, মেহেদী ওয়ানডে সেটআপে, আর সামনে আমাদের টি20। ইমনকে আমরা গত সিরিজে ওপেন করিয়েছি, ঠিক আছে? আমি সরব, হ্যাঁ, ইমনকে আমরা গত সিরিজে ওপেন করিয়েছি, যেহেতু সৌম্য এবং তানজিদ ওপেন করেছে, আমাদের কি টি20 প্র্যাকটিসটাও এখানে হয়ে যাচ্ছে কিনা, মানে দুইটা তিনটা প্লেয়ারের? তা তো অবশ্যই, এটা আসলে এটা বলার তো কিছু নাই, এটা কোশ্চেন করার মতো না, কারণ একটা ছেলে যখন হোটেলে আসে তাকে কি আমরা প্র্যাকটিস করাবো না? গতকাল তো তারা ম্যাচ খেলেনি, তো স্বাভাবিক এটা। যে কোনো যারাই গতকাল প্র্যাকটিস করেনি বা ব্যাট বলে খেলেনি, তারা তো এখানে মাঠে আসবে, স্বাভাবিক। ওকে, সালাউদ্দিন ভাই, আরেকটা জিনিস, এটা আমার তুই জিজ্ঞেস আমি জিজ্ঞেস করি, দ্যাটস লাস্ট কোশ্চেন। লাস্ট 2 কোয়েশ্চেন। ওকে সবাই পাশে বসে গেছে। ওকে, সালাউদ্দিন ভাই, একটা কথা আসলে খুব বেশি বলা হচ্ছে সাম্প্রতিক সময়, আমরা দেখছি যে আসলে সিনিয়র ক্রিকেটাররা যখন একে একে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ফিউচারে আসলে মানে বাংলাদেশের ক্রিকেটে একটু অমানিসা, অন্ধকার, এরকম অনেক কথা অনেকে বলছে। আপনি তো ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখেন, পাইপলাইনে যারা আছে তাদেরকেও খুব কাছ থেকে দেখেন, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে বাংলাদেশের ক্রিকেট ঠিক রাইট ট্র্যাকে আছে কিনা? এই যে একটা সিনিয়র কি বলবো আসলে, হ্যাঁ হ্যাঁ, যে ক্রিকেটাররা চলে যাচ্ছে, এরপর আসলে কি মানে ঠিক পথেই যাচ্ছে কিনা বাংলাদেশের ক্রিকেট? দেখুন, এটা স্বাভাবিক, কারণ যারা ছিল তারা অনেক দিন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট খেলছে, তখন যারা নেক্সট হয়তো আমরা সেই ব্যাকআপগুলো আসলে তৈরি করিনি, সেটা নিয়ে আমি আর টানা হেঁচড়া করতে চাই না যে আসলে কীভাবে তৈরি হয়নি কেন। বাট যখন আপনি ন্যাশনাল টিমে খেলবেন, তখন আপনার এক্সপিরিয়েন্সের কথাটা বলেন না কখনো, এটা আমার রিকোয়েস্ট। কারণ যখনই আপনি ন্যাশনাল টিমে খেলতে আসছেন, আপনি বাংলাদেশের টপ 11 জন প্লেয়ারের মধ্যে একজন। তো আপনাকে এখানে আমি এক্সপিরিয়েন্সের দোহাই দিয়ে আপনাকে আমি আসলে কিছু মানে আপনাকে বাঁচাবো না। আপনি যখনই সে যদি 2 ম্যাচ হোক 3 ম্যাচ হোক, তাকে সেটা ডেলিভারি করতেই হবে। সো এখানে আপনি এক্সপিরিয়েন্সের দোহাই দেওয়াটা আসলে ঠিক হবে না। বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে গেছে, সিরিজে পিছিয়ে আছে। এখানকার সবকিছু মিলিয়ে, আপনার সবকিছু মিলিয়ে কি মনে হয় যে বাংলাদেশ সিরিজটাতে অন রাখতে পারবে কিনা সেকেন্ড ম্যাচে? দেখুন, গতকাল ক্লোজ ম্যাচ ছিল, তার মানে কি, ক্লোজ ম্যাচ যখন হবে তখন আপনি আসলে জয় পরাজয়ের ব্যবধানটা আসলে খুব কম। আমরা যে জায়গায় মিস্টেক করছি সেই জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারি, তাহলে হয়তো সিরিজে আমরা ফিরতে পারবো। বাট ওয়েস্ট ইন্ডিজ ভালো স্ট্রং টিম, তো আমাদেরকে আরও ভালো বেটার প্ল্যান করে মাঠে আসতে হবে।